ঘর না ভেঙেও ঠিক করা যায় বাস্তুদোষ। জেনে নিন উপায়। বাস্তুশাস্ত্রে প্রতিটি দিকের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি জিনিসের নির্মাণ থেকে শুরু করে তার রক্ষণাবেক্ষণেরও উপায় জানানো হয়েছে এই বাস্তুশাস্ত্রে। এই সমস্ত নিয়ম নজরে রাখলে ব্যক্তির জীবনে আনন্দ, উন্নতি ও ইতিবাচক পরিস্থিতি বজায় থাকে। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা সকলে আমাদের চ্যানেলের ভিডিওগুলি উপভোগ করছেন। অনেক সময় বাড়িতে বাস্তুদোষ দেখা দেয়, যার ফলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এই নেতিবাচক শক্তি জীবনে কলহ, কর্মক্ষেত্রে সমস্যা ও আর্থিক দিক দিয়ে সমস্যা সৃষ্টি করতে শুরু করে। তাই বাড়িতে বাস্তুদোষ থাকলে কোনো ধরনের বাড়ি ভাঙচুর বা গৃহ পুনর্নির্মাণ না করেই এই উপায়গুলির সাহায্যে বাস্তুদোষ থেকে মুক্তি পেতে পারেন। আজকে ভিডিও থেকে জেনে নিন এরকমই কয়েকটি বাস্তু টিপস, যার ফলে পরিবারের সুখ শান্তি বিরাজ করবে সর্বদা। বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘর ও বাথরুমের দরজা সামনাসামনি থাকলে বাস্তুদোষ দেখা যায় এবং নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এর ফলে জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। বাড়িতে রান্নাঘর ও শৌচালয় সামনাসামনি থাকলে মাঝখানে একটি মোটা পর্দা লাগিয়ে দিন এবং বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবেন। এছাড়াও ক্রিস্টাল বলও টাঙাতে পারেন। এর ফলে আপনার বাড়িতে পজিটিভ শক্তির সঞ্চার ঘটবে। বাড়ির প্রবেশদ্বারে যদি কোনো দোষ থাকে তাহলে ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। তাই প্রবেশদ্বারে কোনো দোষ থাকলে দরজার দুদিকে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। স্বস্তিক চিহ্নকে শুভ মনে করা হয়। পাশাপাশি প্রবেশদ্বারে গণেশ ঠাকুরের ছবি অথবা মূর্তি লাগাতে পারেন। প্রবেশদ্বারে যাতে নোংরা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আবার প্রবেশদ্বারে ফাটল থাকলে তা শীঘ্র সারিয়ে তুলুন। ফাটাফুটোর দাগ নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। বাস্তু অনুযায়ী অগ্নিকোণে রান্নাঘর তৈরি করবেন। তবে এই দিকে রান্নাঘর না থাকলে আগ্নেয়কোণে গ্যাস রাখতে পারেন। এর ফলে বাস্তুদোষ দূর হবে। কিন্তু এমনটা সম্ভব না হলে আগ্নেয়কোণে ছোট বাল্ব জ্বালিয়ে রাখুন, উপকৃত হবেন। ধর্মে তুলসীকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। পাশাপাশি বাস্তুশাস্ত্রেও তুলসীর বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তু অনুযায়ী যেখানে তুলসীর গাছ থাকে সেখানে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। বাস্তুদোষের কারণে নেতিবাচক শক্তির প্রবাহ হলে বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগান এবং এর নিয়মিত দেখাশোনা করুন। খুব তাড়াতাড়ি বাস্তুদোষ থেকে মুক্তি পাবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই প্রতিকারগুলি অবশ্যই একবার চেষ্টা করুন, দেখবেন দারুণ উপকার পাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।